এদিকে ধর্মতলার অবস্থান তুলতে জুনিয়র ডাক্তারদের আর্জি জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের ইমেলে আর্জি জানিয়েছেন লালবাজার। পুজোর মুখে ব্যস্ত রাস্তায় ধর্নায় অসুবিধার আশঙ্কা রয়েছে। পুজোর কেনাকাটার সমস্যা হবে বলে দাবি পুলিশের। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যাতে এই অবস্থার এই মুহূর্তে পুজোর মুখে না করেন জুনিয়র ডাক্তাররা। কি করবেন তারা, কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কাছে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে মেল এসেছে সেই মেলে বলা হয়েছে যে ধর্মতলায় মেট্রো সিনেমা হলের উল্টো দিকে ঠিক যে জওহরলাল নেহরু রোডের ওপর যেখানে রাস্তায় বসে পড়েছেন গতকাল সন্ধ্যা থেকে জুনিয়র ডাক্তাররা, এবং এই ধর্না এবং পরবর্তীকালে তারা যদি অনশনেও বসেন, ফলে এটা বেশ কিছুদিন চলতে পারে। ফলে সেখানে প্রি পুজো অর্থাৎ পুজোর আগে মার্কেটিং এর জন্য, পুজো বাজারের জন্য প্রচুর ভিড় থাকে। একদিকে লিন্সে স্ট্রিট, নিউ মার্কেট, কর্পোরেশনের মতন ব্যস্ত জায়গাগুলো, গ্র্যান্ড হোটেল, আর্কিড, সেখানে প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ সেখানে পুজো বাজার করতে যায়। পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপে এই ধর্মতলার এই রাস্তার ওপর দিয়ে সেখান দিয়ে পুজো প্রতিমা যায়, এবং আরো নানাবিধ কারণের জন্য কলকাতা পুলিশের ডিসি হেডকোয়ার্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনার অবিলম্বে যেন এই ধর্ণা অবস্থান তারা প্রত্যাহার করে, নাহলে বহু মানুষের সমস্যা হচ্ছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত পরিস্থিতিরও অবনতি হতে পারে। তবে এই বিষয়ে এখনো জুনিয়র ডাক্তাররা কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা এখনো পর্যন্ত তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছে এবং আজকে রাত 8:30 পর্যন্ত তারা সরকারকে সময়সীমাও দিয়েছেন যে তাদের দাবি মানার জন্য, এবং সেই কারণে দেখা হচ্ছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কলকাতা পুলিশের এই মেলের পরিপ্রেক্ষিতে, চিঠির পরিপ্রেক্ষিতে। তবে এখনো পর্যন্ত তাদের ধর্ণা বা অবস্থান প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই। মিমি, ধন্যবাদ অভিজিৎ।